আমি এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়েছি, হাওড়া ব্রিজের নিচ দিয়ে এই প্রথম গেলাম। ওই যে লাইট দেখতে পাচ্ছেন ওইটা হলো ক্রুজ, আর এই রাস্তাটা দিয়ে এগোতে হবে সামনের দিকে। ওপরে এত সুন্দর সুন্দর গান চলছে না, যারা একেবারে নীরস না তাদেরও মনে হবে একটু ওপরে গিয়ে ডান্স করি। এই হলো ময়ূরপঙ্খী, এটাও আপনারা চড়তে পারেন এখানে। কখনো কি ভেবেছেন নিজের শহরকেও নতুন করে দেখা যায়? কলকাতার ভিড়ভাট্টা, শব্দ, ব্যস্ততা, এই সব কিছু পেরিয়ে যদি একটু শান্তি খুঁজে নিতে চান, তাহলে গঙ্গাবক্ষে কলকাতা রিভার ক্রুজ হতে পারে আপনার সেই পারফেক্ট জায়গাটা। আর আজ আমি সেই অনুভূতি নিতেই হাজির হয়েছিলাম মিলেনিয়াম পার্কে। তাহলে চলুন শুরু করি গঙ্গাবক্ষে আমার আজকের এই সুন্দর যাত্রাটা। কেমন আছেন আপনারা? আজকে নভেম্বর মাসের 30 তারিখ 2025। আমি এই সময় দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। উদ্দেশ্য আছে মিলেনিয়াম পার্কে যাব। তো আমি এখান থেকে বেরিয়েছিলাম, এই স্টেশন থেকে বেরোলাম এইমাত্র। এখন টাইম হয়েছে প্রায় 5টা। তো ভেবেছিলাম বাসে করে বেরোবো, কিন্তু যা টাইম যা হয়ে গেছে, তো আমি যাচ্ছি ভেতর দিকে যাচ্ছি, মেট্রো ধরবো। মেট্রো ধরে নামবো হচ্ছে মহাকরণ স্টেশনে। মিলেনিয়াম পার্কে যাওয়ার জন্য সবথেকে ভালো যে রুট আছে, সেটা যদি আপনারা মেট্রো করে যান তাহলে মহাকরণে নামতে পারেন, আর বাসে করেও আপনারা যেতে পারেন। আমি ভেতরেই কথাবার্তা বলতে পারতাম, একটু বাইরে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই কারণের জন্যই যে ভেতরে যেসব জিআরপি আছে, জাস্ট আমি ক্যামেরাটাকে অন করেছি, ওই দেখেই ধরেছে। এখন জানি না কি হচ্ছে, কি প্রবলেম আছে। শিয়ালদা স্টেশন বলুন আর হাওড়া স্টেশন বলুন, এখন ভেতরে যদি আপনারা ক্যামেরা এইরকম করে কথাবার্তা বলেন, তাহলে হঠাৎ করে জিআরপি ধরবে। জিআরপি ধরে কিন্তু অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে। সুতরাং একটুখানি কেয়ারফুল। হ্যাঁ, স্টেশনের ভেতরে যদি আপনারা এইরকম করে কথাবার্তা বলেন বা ক্যামেরা চালিয়ে কিছু দেখানোর চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমি মিলেনিয়াম পার্কে যাব আর ওখানে গিয়ে গঙ্গা বক্ষে ভ্রমণ করব। তো সময়ে করে উঠতে পারছিলাম না, একদিকে কাজের চাপ আর মাঝে মাঝেই বেরোতে হয় ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকে সময় পেয়েছি, তো আজকে আমি যাব মিলেনিয়াম পার্কে আর ভ্রমণ করব গঙ্গা বক্ষে। সমস্ত কিছু ইনফরমেশান এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। টাইম হয়েছে এখন 5:22। নেমে গেছি মহাকরণ যে মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনের সামনে। ওখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, 5-7 মিনিট একটু হেঁটে গেলেই আপনারা মিলেনিয়াম পার্ক পেয়ে যাবেন। তো যাচ্ছি আমি হেঁটে হেঁটে মিলেনিয়াম পার্কের সামনে। আপনারা যারা ভাবছেন যে সারা সপ্তাহ কাজ করার পরে উইকেন্ডে কোনো একটা জায়গায় যদি এমন কোনো একটা জায়গায় যদি ঘুরে আসতে পারতাম, মানে যেখানে মাইন্ড ফ্রেশ হতো, একটু রিফ্রেশমেন্ট পেতাম, তাহলে আপনাদের জন্য আজকের এই পর্বটা গঙ্গা বক্ষে ভ্রমণ। চলে এলাম একদম মিলেনিয়াম পার্কের এন্ট্রি গেটের সামনেই যেটা গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মিলেনিয়াম পার্কের এন্ট্রি গেট। আর তার উল্টো দিকেই আছে শিপিং কর্পোরেশনের যে অফিস আছে, সেই শিপিং কর্পোরেশনের অফিস, মানে শিপিং কর্পোরেশনের অফিসের উল্টো দিকেই আছে হচ্ছে মিলেনিয়াম পার্কের এন্ট্রি গেট। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের সামনে থেকে গিয়ে টিকিট কাটবো, তারপর ভেতর দিকে ঢুকবো। ঢুকে পড়লাম একদম মিলেনিয়াম পার্কের ভেতরে। সামনে এই সাইডটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। আপনারা যারা আসবেন মিলেনিয়াম পার্কে ঘুরতে আসবেন, তারা এদিকটা চলে যাবেন, এদিকটা দিয়ে হচ্ছে আপনাদের এন্ট্রি করতে হবে। আর ক্রুজ শিপে ঘুরতে গেলে তাহলে এই হলো টিকিটের লাইন। সামনে দেখুন পুরো একদম লাইন দেওয়া হয়েছে, আর এখান থেকে টিকিট কাটা হচ্ছে। এই মিলেনিয়াম জেটি থেকে কিন্তু অনেক কটা ক্রুজ ছাড়ে, তার মধ্যে একটা হচ্ছে ভিভাদা ক্রুজ, গঙ্গা আরতি ক্রুজ বা ওয়াটার মেট্রো ক্রুজ, আর আরেকটা হচ্ছে যে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। তো আমি আজকে যাব কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে, তারই টিকিট কাটবো। টিকিট মূল্যটা আমি আপনাদের একটুখানি বলে দিই। টিকিট মূল্য হচ্ছে 190 টাকা করে। আর টাইমটাকে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই। টোটাল 1.5 ঘন্টা রাইড হয়। সোম থেকে শুক্রবারের মধ্যে যদি আসেন, তাহলে সন্ধে 6টা থেকে আর 7:30 পর্যন্ত আপনাদেরকে গঙ্গা বক্ষে ঘোরাবে। আর শনি রবিবার যদি আপনারা আসেন, তাহলে দুবার রাইড হয়। একটা হচ্ছে 5টা থেকে 6:30, আর আরেকটা হচ্ছে 6:45 থেকে 8:15 পর্যন্ত। এই দুটো ক্রুজ চলে। তো আমরা আজকে রোববারের দিন চলে এসেছি আমি, তো সেই কারণের জন্য আমি টিকিট কাটবো, সেটা হলো 6:45-এর যে স্লটটা আছে, সেই স্লটে আমি টিকিট কাটবো। ক্রুজ সম্পর্কে কিছু একটুখানি বলুন। ক্রুজ আমাদের এই পরিবহন দপ্তর থেকে 2খানা ক্রুজ বার করা হয়েছে। ডেইলি আমরা 2টো ক্রুজ চালাই।
একটা হচ্ছে ঢেউ, যার নামকরণ করা হয়েছে, মানে ওয়াটার মেট্রো বলে অনেকে জানেন। সেই ঢেউ আমরা প্রত্যেক দিনই চালাই, কিন্তু এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি কিছু মেকানিক্যাল ডিসপুটের জন্য। আর যেটা একটা চলছে সেটা KHRC, মানে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ নাম দেওয়া আছে, যেটা ময়ূরপঙ্খী নাও আগে আপনারা পূর্ব নাম শুনেছেন, সেইটা চলে ডেলি। এবার সেটা চলে আপনার 4:30, মানে 6টা থেকে প্রত্যেক দিন চলে, সোম থেকে শুক্র। আর শনি রবি চলে 4:30 থেকে 5:30 একটা, 5টায় একটা, 6টায় একটা, 6:45 একটা। এই আমরা 1.5 ঘন্টার জন্য গঙ্গাবক্ষে লাইভ প্রোগ্রাম থাকে, আমাদের ক্যান্টিন আছে ভেতরে, মানে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা আছে। যে যেরকম টিকিট কেটে ওঠে 1.5 ঘন্টা ব্যাপী ধরে ঘোরানো হয়। এটা যতদূর যাওয়া যায় জোয়ার ভাটার উপর নির্ভর করে। এদিকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত চলে যায়, এদিকে আপনার বাগবাজার কাছাকাছি চলে যায়। এবার যদি সন্ধ্যা আরতি মাঝখানে ওখানে যদি পড়ে, যেটা বাবুঘাটে হয়, আমাদের যাত্রাপথে যদি ওই জায়গাটা পড়ে, আমরা ওটা স্টে করে কিছুটা স্লো করে আমরা ওই এটা দেখানোর চেষ্টা করি। তো টিকিট আমার কাটা হয়ে গেল, 190 টাকা নিল টিকিটের, আর টাইম দেওয়া আছে 6:45। আর আমি এখন টিকিট নিলাম, আর এরা অ্যানাউন্সমেন্ট করছে যে আর মাত্র 2টো টিকিট আছে, এরপরে পুরো আর পাবেন না। মানে আরেকটু যদি আমার যদি লেট হয়ে যেত তাহলে কিন্তু আর পাওয়া যেত না। এই হলো টিকিট, লেখা আছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। টিকিট কাটা হয়ে গেছে, এরপরে কি করতে হবে না, লাইনে দাঁড়াতে হবে। তার আগে কি করতে হবে, একটু এনার্জি নিতে হবে, একটু চা খেতে হবে আগে। সময় হয়েছে এখন 6:40, অনেকটাই লেট করে এবার আস্তে আস্তে এই লাইনটা ভেতরে ঢোকাচ্ছে। টিকিট চেক করে ভেতর দিকে ঢুকিয়ে দিল। এবার আমরা যাচ্ছি ক্রুজের দিকে। ওই যে লাইট দেখতে পাচ্ছেন, ওইটা হলো ক্রুজ, আর এই রাস্তাটা দিয়ে এগোতে হবে সামনের দিকে। দারুণ সাজিয়েছে, কিন্তু দারুণ দেখতে লাগছে, বাইরে থেকে অ্যাটলিস্ট দারুণ দেখতে লাগছে। এই হলো গঙ্গা, আর এই হলো আমাদের ক্রুজ। প্রচুর লোকজন উঠছে, পুরো একদম ফুল হয়ে গেছে। নিচেও পোর্শন আছে একটা, আপনি নিচেও দাঁড়াতে পারেন, আবার ওপরে উঠেও দাঁড়াতে পারেন। এই ক্রুজে যতজন টিকিট কেটেছে প্রত্যেকেই, কেউ আর নিচে বসছে না, প্রত্যেকেই চলে যাচ্ছে একদম ওপরের দিকে। নিচে একটা ছোটোখাটো ক্যান্টিন টাইপের আছে, সেই ক্যান্টিনে কত কী রেট আছে খাবার দাবার সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আর এই হলো ক্যান্টিন, এখান থেকে আপনারা এই গঙ্গাবক্ষে ভ্রমণ করবেন আর কিছু খাওয়া দাওয়া করবেন। এখনো ক্রুজ ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে। 6:45 টাইম ছিল। এবার আমি আপনাদেরকে একবার ওপরে নিয়ে যাচ্ছি, ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওপরে কিন্তু গানের ব্যবস্থা করা হয়েছে, এখানে অর্কেস্ট্রার বাজছে। আপনারা কত কি শুনতে পাবেন আমি জানি না, কিন্তু একটা দারুণ পরিবেশের একটা সৃষ্টি হয়েছে। সময় এখন 6:48, ক্রুজ ছেড়ে দিল। গানের প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেককে একটা করে সুর বলছে, আর সেই সুর অনুযায়ী প্রত্যেকে গান গাইছে। অসাধারণ লাগছে, বিশ্বাস করুন। এই রকম একটা সন্ধ্যা আর এই রকম গঙ্গাবক্ষে দারুণ লাগছে। গান চলছে আর এই রকম প্রত্যেকে হাসি ঠাট্টা করছে, মজা করছে। এই রকমই একটা সন্ধ্যা দরকার ছিল। সবাই কিন্তু আনন্দ করবো, ডান্স করবো। যে জায়গাটা, এই ফ্লোরটা আপনাদের ডান্সের ফ্লোরটা, এটা টোটালটাই আপনাদের ফ্লোর। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। সামনেই আছে হচ্ছে হাওড়া স্টেশন, দেখাচ্ছি আমি আপনাদের। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায়
কাছে ডেকে লও। এই যে জায়গাটা দিয়ে ক্রস করছে, এই জায়গাটা হচ্ছে নিমতলা মহাশ্মশান। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। উপরে উঠলাম অনেকক্ষণ, এবার একটুখানি নিচ থেকে আপনাদেরকে একটুখানি গঙ্গা বক্ষটা দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে, উপরে কিন্তু মহল পুরোটাই আলাদা। দারুণ একটা সন্ধ্যা আমি উপভোগ করলাম। অবশ্যই আপনাদের আমি রেকমেন্ড করব, আসুন একবার এই জায়গাটা এসে ঘুরে যান। এই 1.5 ঘন্টা আপনাদের যে সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এত সুন্দর গান বাজনার মাঝখানে এত সুন্দর নদীবক্ষে ভ্রমণ, দারুণ ব্যাপার। এই হলো হাওড়া ব্রিজ, আর এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাব। কি দারুণ না, মানে আমি এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়েছি, হাওড়া ব্রিজের নিচ দিয়ে এই প্রথম গেলাম, দারুণ লাগলো। সামনে আরও একটা লঞ্চ দেখতে পাচ্ছি, ময়ূরপঙ্খী, দেখাচ্ছি আপনাদের। এই হলো ময়ূরপঙ্খী, এটাও আপনারা চড়তে পারেন এখানে। দেখুন দারুণ দেখতে লঞ্চটাকে। উপরে এত সুন্দর সুন্দর গান চলছে না, যারা একেবারে নীরস না তাদেরও মনে হবে একটু উপরে ডান্স টান্স করি। আমি কথা বলতে পারছি না বলে, নাহলে আমিও উপরেই থাকতাম। কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে, যেই কারণের জন্য আমি নিচে চলে এলাম। আর উপরে বলুন আর নিচে বলুন, পরিবেশ কিন্তু দারুণ। এখানে খাবার দাবারের রেটটা আমি একটুখানি বলে দিচ্ছি। এখানে আছে মাছের চপ, ডিমের চপ আর ভেজিটেবল চপ, প্রত্যেকটা পার পিস 30 টাকা করে বলছে। এখন আমরা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি, সেই জায়গাটার সামনেই আছে দ্বিতীয় হুগলি সেতু। অন্ধকার অবস্থায় আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় হুগলি সেতু। গাঙেতে নাও ভাসাইয়া জাল ফেলেছি জলে, জানি না কি ধন আছে লুকাইয়া ভাঙা গাঙের তলে, ভাঙা গাঙের তলে। জাল ছিড়িয়া মন পলাইল, কেমনে ধরি তারে। জাল ছিড়িয়া মন পলাইল, কেমনে ধরি তারে। দিন কাটিলে সব মাঝি, দিন কাটিলে সব মাঝি, না ভেড়াইছে পাহাড়ে, না ভেড়াইছে পাহাড়ে।
1.5 ঘন্টা সময় প্রায় কমপ্লিট। আমাদের ক্রুজ আবার যে জায়গা থেকে শুরু করেছিল ওই জায়গায় এসে থেমে গেল। এবার আমরা আস্তে আস্তে এক এক করে সবাই নেমে যাব ক্রুজ থেকে। বলুন কিরকম লাগলো? আমি সাথী দত্ত চৌধুরী বলছি। আজকে যে ক্রুজে আমরা এলাম 29 নভেম্বর 2025, আমরা প্রচণ্ড সবাই মিলে আমরা প্রচণ্ড আনন্দ করেছি এবং আজকে যেটা উঠিয়েছে দাদা যেটা উঠিয়েছেন সেটা প্রচণ্ড ভালো। আমি কোর্টে চাকরি করি, এখন আপাতত রেজিস্ট্রি অফিসে আছি, পুলিশ কোর্টে আমার সমস্ত কিছু প্লাস ভবানী ভবনে। সুতরাং আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে এটা দয়া করে আমাদেরকে একটু রিভিউটা জানাবেন। ধন্যবাদ। আপনার? আমি বেহালা থেকে আসছি, যতটুকু হয়েছে খুব আনন্দ সহকারে সময়টা কাটিয়েছি, এইটুকুই। আপনার কিরকম লাগলো? আমি মৌমিতা সরকার, বেহালা থেকেই আসছি। আমিও একজন স্কুল টিচার। সারা দিনের সারা সপ্তাহের যে ক্লান্তি সেটা মনে হলো এই 1.5 ঘন্টায় সেটা একদম পুরো নিঃশেষ হয়ে গেল এবং এক মুঠো আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। একদম একদম একদম। তো যাই হোক, অসাধারণ একটা সময় কাটিয়ে এবার আবার বাড়ির দিকে এগিয়ে যাব। প্রত্যেকে এখানে যারা এসছে তারা প্রত্যেকে খুব মজা পেয়েছে, খুব আনন্দ করেছে এই 1.5 ঘন্টার সময়। আপনাদের আমি বলছি, আপনারাও যারা এখনো পর্যন্ত এই ক্রুজ শিপে আসেননি, এই 1.5 ঘন্টার সময় এসে একবার দেখুন, খুব মজা পাবেন। মানে দারুণ একটা রিফ্রেশমেন্ট হবে। আজকে এই পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে আমি আরও ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দেব, কথা দিচ্ছি। টাটা, খুব ভালো থাকবেন। জাল ফেলেছি জলে, জানি না কি ধন আছে লুকাইয়া ভাঙা গাঙের তলে, ভাঙা গা